নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট অ্যান্ড ফুটবল হাব। তো বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করার আছে। সেহেতু এই ভিডিওটা একটুও না স্কিপ করে তোমাদের পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা আমাদের এই চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমাদের প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। সো ফার্স্ট অফ অল, যদি গতকালের ম্যাচ নিয়ে কথা বলা যায়, তো যে দল অন্য দলকে বড় ব্যবধানের গোলে হারায় আর সেই জয়ী দলকে যখন অন্য কোনো দল বড় ব্যবধানে হারায়, তখন কিন্তু সেই দলকে ময়দানের রাজা বলা হয়। আর ঠিক তেমনভাবেই বিএসএফের বিরুদ্ধে ডায়মন্ড হারবার এফসির বড় জয়ের পর ডায়মন্ড হারবার এফসি তারা রীতিমতন বাতাসে উঠতে উঠতে মোহনবাগানের কাছে গতকাল 5-1 গোলের ব্যবধানে হেরে ডায়মন্ড হারবার এফসি তারা কিন্তু বাতাস থেকে সরাসরি চলে এলো মাটিতে। আর গতকাল ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে বড় ব্যবধানে জয়ের পর ডুরান্ড কাপের গ্রুপ টপ হয়ে কোয়ার্টার ফাইনাল ম্যাচের জন্য কোয়ালিফাই করে গেল। আর প্রথম রাউন্ডে কোয়ালিফাই করে ধীরে ধীরে চ্যাম্পিয়ন হওয়ার রাস্তায় গত মরশুমের মতনই হাঁটাটা কিন্তু রীতিমতন শুরু করে দিল মোহনবাগান। আর চ্যাম্পিয়ন হওয়ার রাস্তায় হাঁটাটা কিন্তু রীতিমতন অভ্যাসে পরিণত হয়ে গেছে মোহনবাগানের কাছে। আর ঠিক সেই মতনভাবেই গত মরশুমে ভারত সেরা হয়ে এই মরশুমেও নিজেদের সফলতার অভিযানটা কিন্তু শুরু করে দিল বাগান ব্রিগেড। গতকাল ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে মোহনবাগান দলের প্রতিটা প্লেয়ার দুর্দান্ত পারফরমেন্স উপহার দিল সমর্থকদের। বিএসএফ ম্যাচে ডায়মন্ড হারবার এফসি তারা 8-1 গোলের ব্যবধানে জয় পাওয়ার পর আর লাগাতার মোহনবাগান দলের একাধিক গুরুত্বপূর্ণ প্লেয়ারের চোটাঘাতের পর ছিটকে যাওয়ার জন্য মোহনবাগান দল তারা কিন্তু রীতিমতন চাপের মুখে পড়ে গেছিল গতকালের ম্যাচ খেলতে নামার আগে। তবে গতকালের ম্যাচ শুরুর থেকে শেষ বাঁশি বাজার আগে পর্যন্ত গতকাল মোহনবাগান দল যে লেভেলের পারফরমেন্স করলো, তাতে এটা বলাই যায় ময়দানের রাজা কিন্তু মোহনবাগান ছিল, আছে এবং থাকবে। তো গতকালের ম্যাচে মোহনবাগানের হয়ে গোল করে অনিরুদ্ধ থাপা, জেসন কামিংস, লিস্টন কোলাসো, সাহাল আব্দুল সামাদ এবং জেমি ম্যাকলারেন। আর মোহনবাগান দলের এই দুই অজিত তারকা স্ট্রাইকার গত কয়েকদিন আগেই দলের সাথে যোগ দিয়েও তাদের এই অভিষেক ম্যাচে জেসন কামিংস এবং জেমি ম্যাকলারেন যে লেভেলের পারফরমেন্স করে দেখালো এবং যে লেভেলের গোল করলো, তা দেখে কিন্তু এটা স্পষ্ট গত মৌসুমের পারফরমেন্সের শেষ থেকেই এই মৌসুমে একই ছন্দে শুরু করলো বাগানের এই দুই অজি ভাই। গতকালের ম্যাচে জেসন কামিংস এবং জেমি ম্যাকলারেন এরা যেভাবে ফিনিশিং দেখালো, তা দেখে কিন্তু এটা স্পষ্ট এরা সত্যিই ওয়ার্ল্ড কাপার। গতকালের ম্যাচে জেমি ম্যাকলারেন এবং জেসন কামিংসের গোলের পাশাপাশি আমাদের ভারতীয় 3 প্লেয়ার অনিরুদ্ধ থাপা, লিস্টন কোলাসো এবং সাহাল আব্দুল সামাদ, এই 3 জনেরই গোল এবং পারফরমেন্স সেটা কিন্তু অনবদ্য ছিল। বিশেষ করে সাহাল আব্দুল সামাদের পারফরমেন্স রীতিমতন কিন্তু বাঁধিয়ে রাখার মতন, এবং ভারতীয় প্লেয়ার হয়েও পুরো বিদেশি প্লেয়ারদের মতন টপ কোয়ালিটির পারফরমেন্স কিন্তু গতকাল উপহার দিল সাহাল আব্দুল সামাদ। এরপর দলের যে প্লেয়ারটার প্রশংসা না করলেই নয়, সেই প্লেয়ারটা হচ্ছে দলের ভারতীয় মিডফিল্ডার দীপক টাংরি, যিনি একজন ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনের প্লেয়ার হয়েও গত 2 ম্যাচে যেভাবে দলের সেন্টার ব্যাক পজিশনের দায়িত্বটা সামলেছেন সেটা সত্যিই অবিশ্বাস্য। একজন প্রপার সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ারের কাছ থেকেও এমন পারফরমেন্স কিন্তু দেখা যায় না, যেটা দীপক টাংরি করে দেখিয়েছে। আর মোহনবাগান দলের প্রতিটা প্লেয়ারের এই ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের কারণেই আজ কিন্তু মোহনবাগানকে ভারত সেরার মুকুট পরিয়েছে। তো যাই হোক, গতকালের ম্যাচে গোল করে লিস্টন কোলাসোর খাতায় এই মৌসুমে ডুরান্ড কাপে মোট 5 গোল হয়ে গেল। মোহামেডান স্পোর্টিং ও বিএসএফ ম্যাচে জোড়া গোলের পাশাপাশি গতকালের ম্যাচে 1 গোল করে 3 ম্যাচে 5 গোল নিয়ে লিস্টন কোলাসো সে কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বিদেশি স্ট্রাইকার আলাদিন আজারের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে এই মৌসুমের গোল্ডেন বুট জেতার রেসে। আর লিস্টন কোলাসো সে যদি পরবর্তী ম্যাচগুলোতেও গোল করতে পারে, তাহলে কিন্তু এই মৌসুমে ডুরান্ড কাপে লিস্টন কোলাসোর ঝুড়িতে গোল্ডেন বুটটা আসার সম্ভাবনাটা প্রবল। তবে গতকাল লিস্টন কোলাসোর পেনাল্টি নিয়েও কিন্তু সমর্থক মহলে বেশ বিতর্কের সৃষ্টি হয়। ম্যাচের 48 মিনিটের মাথায় ডায়মন্ড হারবার এফসির ডিফেন্ডার নরেশ সে ফাউল করে লিস্টন কোলাসোর ওপর, যার ফলে মোহনবাগানকে পেনাল্টি দেয় ম্যাচ রেফারি। ইভেন পেনাল্টির পাশাপাশি নরেশকে ডিরেক্ট রেড কার্ডও কিন্তু দেখানো হয় ম্যাচ রেফারির তরফ থেকে। আর গতকালের ম্যাচের এই দুটি ঘটনায় কিন্তু বেশ বিতর্কের সৃষ্টি করেছে সোশ্যাল মিডিয়াতে বিপক্ষ দলের সমর্থক মহলে। তো এই বিষয়ে তোমাদের ক্লিয়ার করে দিই, নরেশ যখন গতকাল ওই ইনসিডেন্টটা ঘটায়, তখন কিন্তু লিস্টন কোলাসো সে বল নিয়ে ডায়মন্ড হারবার এফসির গোল পোস্টের দিকে রান করছিল, এবং নরেশ যখন লিস্টন কোলাসোর সাথে কন্ট্রাক্ট করে তখন কিন্তু লিস্টন কোলাসোর পা অলরেডি বক্স লাইনের মধ্যে ঢুকে গেছিল। এর পাশাপাশি পেছন থেকে লিস্টন কোলাসোকে জার্সি পুলিং করে লিস্টন কোলাসোকে বক্সের মধ্যে ফেলেও দেয় কিন্তু এই নরেশ, যার ফলে ম্যাচ রেফারির তরফ থেকে দেওয়া পেনাল্টির সিদ্ধান্তটা কিন্তু যথেষ্ট ন্যায্য ছিল সেটা বলাই যায়। তবে গতকাল নরেশকে ডিরেক্ট রেড কার্ড না দেখিয়ে তাকে ইয়েলো কার্ডও কিন্তু দেখানো যেতে পারত। আর এই বিষয় নিয়েই গতকাল ডায়মন্ড হারবার এফসির হেড কোচ কিবু ভিকুনা তিনি বলেছেন, মোহনবাগান সেরা দল, তার জন্যই আজ ভারতীয় ফুটবলে মোহনবাগান তারা রাজত্ব করছে। মোহনবাগান দলে একাধিক ভালো মানের বিদেশি প্লেয়ারের পাশাপাশি জাতীয় দলের প্রচুর প্লেয়াররা রয়েছে।
সেহেতু মোহনবাগানের কাছ থেকে এইরকম সেরা পারফরমেন্স আসাটা কিন্তু স্বাভাবিক। তবে খেলাটা যদি 11 জন ভার্সেস 11 জনের মধ্যে হতো তাহলে হয়তো ম্যাচের ফলাফলটা এইরকম হতো না। তো কোচ কিবু ভিকুনা তিনিও যে নরেশের রেড কার্ড নিয়ে বেশ অখুশি সেটা কিন্তু তিনি স্পষ্টই প্রকাশ করে দিয়ে গেলেন। তবে রেড কার্ডের বিষয় নিয়ে কোচ কিবু ভিকুনার মনে সংশয় থাকলেও পেনাল্টির বিষয় নিয়ে কিবু ভিকুনার মনের মধ্যে কিন্তু কোনোরকম সংশয় ছিল না। সেহেতু মোহনবাগান তারা যে গতকাল ন্যায্য পেনাল্টি পেয়েছে সেটা কিন্তু বিপক্ষ দলের হেড কোচ কিবু ভিকুনা তিনিও কিন্তু স্বীকার করে নিলেন। এর পাশাপাশি ম্যাচ শেষে মোহনবাগান কোচ হোসে মলিনা তিনি বলেন, আমরা যথার্থ সময় মতো নিজেদের প্রি সিজনটা স্টার্ট করতে পারিনি, তবে এই পরিস্থিতিতেও দল যথেষ্ট ভালো খেলেছে গত 3 ম্যাচে এবং আমি আশাবাদী যত দিন গড়াবে প্লেয়াররা নিজেদের মধ্যে আরও ভালো কেমিস্ট্রি ডেভেলপ করে এর পরবর্তী ম্যাচে আরও ভালো খেলা উপহার দিতে পারবে সমর্থকদের। এর পাশাপাশি কোচ হোসে মলিনা এই পেনাল্টির বিতর্কে তিনি বলেন, আমি ডাগ আউট থেকে ওই ঘটনাটা স্পষ্টভাবে দেখতে পাইনি, তবে ম্যাচ রেফারি যেটা সঠিক মনে করেছেন সেই সিদ্ধান্তটাই তিনি দিয়েছেন। তবে এর পাশাপাশি ওই পেনাল্টির বিষয় নিয়ে মোহনবাগান সচিব সঞ্জয় বোস তিনি বলেছেন, যারা বলছে ওটা পেনাল্টি নয়, বক্সের বাইরে লিস্টন গোলাসকে ফাউল করা হয়েছে, তারা যদি চায় তাহলে তাদেরকে আমরা চশমা বানিয়ে দেব। এর পাশাপাশি গতকালের ম্যাচ জিতে চিরপ্রতিদ্বন্দ্বী দল ইস্টবেঙ্গলকে খোঁচা দিতেও কিন্তু ভুললেন না দেবাশিস দত্ত এবং সঞ্জয় বোস। দেবাশিস দত্ত তিনি বলেন, আমরা প্রতিটা ম্যাচেই অনেক জুনিয়র প্লেয়ারকে খেলিয়ে আমরা কিন্তু বড় ব্যবধানে জিতেছি, কিন্তু ইস্টবেঙ্গল তারা তাদের সিনিয়র দলকে খেলিয়েও মাত্র কয়েক গোলের ব্যবধানে জিততে পারছে, আর এটাই কিন্তু মোহনবাগানের ক্রেডিট। এর পাশাপাশি দেবাশিস দত্ত তিনি সিএফএলে ইস্টবেঙ্গলের শেষ ম্যাচের বিতর্কিত পেনাল্টির প্রসঙ্গ টেনে এনে বলেন, অনেকে বলে আমরা রেফারি রিক্রুট করতে পারি না, কিন্তু এবার মনে হলো তারা রেফারি রিক্রুট করতে পেরেছে, যার কারণে ওই ম্যাচে রেফারি ওদেরকে অমনভাবে টেনে খেলিয়েছে। এরপর বাগানের নতুন সচিব সঞ্জয় বোস তিনি বলেন, 1 গোলের ব্যবধানে জিতেই নাকি শুনছি ইস্টবেঙ্গল নিজেদের ছন্দ খুঁজে পেয়েছে, তাহলে আমাদের এই 5 গোলের ব্যবধানে জয় পাওয়াতে জানি না আমাদের কতগুলো ছন্দ দেখা যাবে। তো গতকালের ম্যাচ শেষে পড়শি ক্লাবকে খোঁচা দিয়ে এই সমস্ত মন্তব্যগুলোই কিন্তু করতে শোনা গেছে বাগানের 2 কর্মকর্তার মুখ থেকে। তো যাই হোক, আজ ইস্টবেঙ্গলের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইস্টবেঙ্গল দল মুখোমুখি হতে চলেছে সন্ধ্যে 7টা থেকে ইন্ডিয়ান এয়ারফোর্সের বিরুদ্ধে। গত 2 ম্যাচের মধ্যে 2 ম্যাচে জয় পেয়ে আজ ইস্টবেঙ্গল তারা কিন্তু ইন্ডিয়ান এয়ারফোর্সের বিরুদ্ধে খেলতে নামছে এবং ইস্টবেঙ্গল তারা গত 2 ম্যাচে যে লেভেলের পারফরমেন্স করেছে তাতে এটা কিন্তু বলাই যায় তাদের গ্রুপের বাকি 3 দলের নিরিখে ইস্টবেঙ্গল তারা কিন্তু এগিয়ে রয়েছে এবং ইস্টবেঙ্গল তারা গ্রুপ টপ করে তারা পরবর্তী রাউন্ডের জন্য কোয়ালিফাই করতে চলেছে। আর যেমনটা খবর, ইস্টবেঙ্গল ও মোহনবাগান তারা কোয়ার্টার ফাইনালের জন্য কোয়ালিফাই করলে ডুরান্ড ম্যানেজমেন্ট তারা কোয়ার্টার ফাইনাল রাউন্ডেই এই মৌসুমে ডার্বি আয়োজনের পরিকল্পনা করছে এবং যেমনটা জানা গেছে আগামী 17 তারিখ বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে এই মৌসুমে ডুরান্ডের ডার্বি ম্যাচ অনুষ্ঠিত করার পরিকল্পনা রয়েছে ডুরান্ড ম্যানেজমেন্টের। সেহেতু এটা বলাই যায় সব কিছু ঠিকঠাক থাকলে আগামী 17 তারিখ আমরা কিন্তু এই মৌসুমের বাংলা ফুটবলের অন্যতম বড় ম্যাচ ডার্বি ম্যাচ দেখতে পেতে চলেছি। আর গত কয়েক মরশুমের তুলনায় এই মরশুমের ডার্বি কিন্তু একটা অন্য রূপ নিতে চলেছে, কারণ গত বেশ কিছু ডার্বিতে মোহনবাগান তারা কিন্তু একপেশেভাবেই জিতে এসেছে, কিন্তু এই মৌসুমে ইস্টবেঙ্গল যে লেভেলের দল গঠন করেছে এবং ইস্টবেঙ্গল যেমন ছন্দে রয়েছে তাতে এই মৌসুমের ডার্বি যে একটা অন্য লেভেলের হতে চলেছে সেটা বলাই যায়। গত কয়েক মরশুমে ময়দানের ডার্বির যে জৌলুসটা হারিয়েছিল মোহনবাগানের সব ম্যাচে একপেশেভাবে জেতাতে, সেই জৌলুসটা কিন্তু এই বছরে আবারও ফিরতে পারে বলেই মনে করা হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানিও যদি আগামী 17 তারিখ ডার্বি ম্যাচ অনুষ্ঠিত হয় তাহলে এই ডার্বি ম্যাচে কোন দলের জয় পাওয়ার সম্ভাবনাটা বেশি বলে তোমার মনে হচ্ছে। এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো যাই হোক, এবার পরবর্তী আপডেটটা নিয়ে কথা বলার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ থাকলো, তোমরা যারা যারা আমাদের এই ভিডিওটা দেখছো কিন্তু এখনও পর্যন্ত আমাদের ভিডিওতে একটা লাইক করোনি বা লাইক করতে ভুলে গেছো, তারা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটা লাইক করে দিও। আর রোজ রোজ এইরকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলের সাথে যুক্ত হওনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো যাই হোক, এবার লাস্ট আপডেটটা বেরিয়ে আসছে মোহনবাগানের নতুন বিদেশি এবং স্বদেশি প্লেয়ারের রিক্রুট নিয়ে। তো তোমরা জানো এই মৌসুমে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা শুধুমাত্র কিয়ান নাসিরি এবং তেকচাম অভিষেক সিং এই দুজনের নামই অফিসিয়ালিভাবে ঘোষণা করেছে। তবে এই দুজনের পাশাপাশি ট্রান্সফার মার্কেটে আরও বেশ কিছু প্লেয়ারের রুমরও কিন্তু জানা গেছে মোহনবাগানকে কেন্দ্র করে, যাদের মধ্যে ভারতীয় অভিজ্ঞ ডিফেন্ডার মেহতাব সিং থেকে শুরু করে ব্রাজিলিয়ান উইঙ্গার রবসন রবিনো এবং দলের 7ম বিদেশি নিয়েও কিন্তু বেশ আলোচনার সৃষ্টি হয়েছিল। তবে কিয়ান নাসিরি এবং অভিষেক সিংয়ের শোয়ের পর এখনও পর্যন্ত কিন্তু আর নতুন কোনো প্লেয়ারের নাম অ্যানাউন্সমেন্ট করেনি মোহনবাগান ম্যানেজমেন্ট। আর তার প্রধান কারণ হচ্ছে আইএসএলের ভবিষ্যৎ নিয়ে বেশ সংশয়ের সৃষ্টির কারণে বাগান ম্যানেজমেন্ট তারা নতুন প্লেয়ারের শোয়ের বিষয়ে এই মুহূর্তে কিন্তু ধীরে চলো নীতি নিয়ে এগোনোর সিদ্ধান্ত নিয়েছে। আর দলের নতুন প্লেয়ারের শোয়ের বিষয়ে
গতকাল মোহনবাগান হেড কোচ হোসে মলিনা তিনি বলেছেন, আমি দলে আরও বেশ কিছু নতুন প্লেয়ার চাই, তবে এটা বর্তমানে সম্ভব হচ্ছে না। আর সম্ভব না হওয়ার কারণ আইএসএলের অনিশ্চিত ভবিষ্যতের কারণে। সো আইএসএলের বিষয় নিয়ে জট কেটে গেলেই মোহনবাগান যে আরও বেশ কিছু নতুন প্লেয়ারকে দলে সই করাতে চলেছে কোচ হোসে মলিনার নির্দেশ মতন, সেটা কিন্তু স্পষ্ট। সেহেতু রবসন রবিন এবং মেহতাব সিংয়ের পাশাপাশি আর কোন কোন নতুন প্লেয়ারের ডিলে মোহনবাগান ম্যানেজমেন্ট মুভ করতে চলেছে, সেটাই কিন্তু এখন দেখার বিষয় হবে। তো বন্ধুরা, তোমাদের মতে মোহনবাগান দলের বর্তমান পরিস্থিতি এবং বর্তমান স্কোয়াড নিরিখে আর কোন কোন পজিশনে নতুন প্লেয়ার রিক্রুট করা উচিত, এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওতে এই আপডেট কটা নিয়েই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি, তারা অবশ্যই নিচে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথেও যুক্ত হয়ে যেও। কারণ এখন কিন্তু সমস্ত রকমের লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে জানার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা অবশ্যই মনে করো আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।